আইডি 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 র্যাব 2 মোহাম্মদপুর বছিলা থেকে আমরা কয়েকটা কোম্পানি মিলে স্বাস্থ্য সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা টার্গেট করে আজকে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের মোবাইল কোর্ট পরিচালনায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট র্যাবের সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি নিউরোসায়েন্স হসপিটাল পরিদর্শন সহ এখানকার যিনি পরিচালক আছেন, জয়েন্ট ডিরেক্টর, স্টাফ, নার্স এবং যারা সেবাগ্রহীতা তাদের সাথে কথা বলেছেন এবং সব কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে আমরা তাৎক্ষণিক সতর্ক করেছি। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সতর্ক করেছেন এবং এখানে যারা দালাল শ্রেণী আছেন, যারা রোগী সেবার বিপরীতে হয়রানি করছেন মর্মে অভিযোগ আছে বলে আমরা তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই সাপেক্ষে আজকে সরযোগ নিয়ে অভিযান পরিচালনা করলাম। আমরা কয়েকজন অ্যাম্বুলেন্স টার্গেট করেছি, তাদেরকে ধরতে পারিনি, কৌশলে তারা পালিয়ে গেছেন। আমরা দ্ব্যর্থহীন বলতে চাই যে যারা সেবার নামে হয়রানি করার জন্য, জনস্বাস্থ্য বিঘ্নিত করা এবং সেবা গ্রহীতাদেরকে হয়রানি করার জন্য এই যে অ্যাম্বুলেন্স সেবাটাকে জোর করে নেওয়ার জন্য চেষ্টা করেন, র্যাব সার্বক্ষণিকভাবে যেভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে, আমরা এই অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং এই অভিযানটা, ভ্রাম্যমাণ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা নাগরিক সেবায় দৃঢ় প্রতিজ্ঞ। একই সাথে এখানে যারা অবৈধভাবে ভ্রাম্যমাণ ওষুধ বিক্রি করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে, জরিমানা করা হয়েছে এবং একজন ওষুধ ক্রেতা তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছেন যে তার ওষুধ কেনার ক্ষেত্রে হয়রানি করা হয়েছে, বেশি দাম নেওয়া হয়েছে, সেটাও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আমলে নিয়েছেন। একটু সিজি কর্মসূচির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখানে যে অবৈধ স্থাপনা হিসেবে রয়ে গেছে স্বাস্থ্যসেবাকে বিঘ্নিত করার জন্য, এই অবৈধ স্থাপনা যেটা ওষুধ হতে পারে, খাদ্য সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে এগুলো উচ্ছেদ করা প্রয়োজন, কারণ এরা জনসেবায় বিঘ্নিত করছে। আশা করি আমরা জনগণের যে সেবা সাড়া পাচ্ছি, এখানে যারা স্টাফ আছে তারা যেভাবে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন, আশা করি এরকম সহযোগিতা পেলে আমরা এইভাবে মোবাইল কোর্ট জনস্বাস্থ্যের সামনে রেখে আমরা করতে পারবো এবং যারা এই কাজে বিঘ্ন ঘটাচ্ছেন, অ্যাম্বুলেন্স সেবা হোক, গাড়ি সেবা হোক, টিকিট কাটার ক্ষেত্রে অথবা ডাক্তারের চেম্বারে গিয়ে হয়রানি করা, তাদেরকে হুঁশিয়ারি করছি আপনারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়াবেন না এবং সতর্ক হন। ধন্যবাদ সবাইকে।